আমরা নিয়ে চলে এসেছি আবারও রেডমি পক্ষ থেকে রেডমির নতুন একটি ফোন রেডমি 12 এই ফোনটি। এই ফোনটির স্পেসিফিকেশনস, প্রাইস, ভালো খারাপ দিক সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনি যদি এই ফোনটি বাই করার কথা ভাবছেন তো এই ভিডিওটি মিস করবেন না। এই ফোনটিতে থাকছে হিলিও জি প্রসেসর, IPS LCD ডিসপ্লে, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরার সাথে পেয়ে যাবেন ফোনটি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে এই ভিডিওটি শুরু করি। প্রথমেই দেখে নেব এই ফোনটির ডিজাইন। এই ফোনটিতে প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে। ফোনটির নিচের দিকে থাকছে স্পিকার টাইপ সি পোর্ট আর একটি মাইক। ফোনটির ডান দিকে থাকছে সিম কার্ড ট্রে, যেখানে আপনি একটি SD কার্ড ব্যবহার করতে পারবেন। ডান সাইডে পেয়ে যাবেন ভলিউম আপ এন্ড ডাউন বাটন, একটি পাওয়ার বাটন, আর এই পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট। আর উপর দিয়ে থাকছে একটি 3.5mm হেডফোন জ্যাক, একটি মাইক। তো এরপরে দেখে নেবো এই ফোনটির ডিসপ্লে। 6.79 ইঞ্চি ফুল HD প্লাস IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। মিডল কাটিং পাঞ্চুয়াল ডিসপ্লের সাথে 90 হার্টের রিফ্রেশের সাথে পেয়ে যাবেন ফোনটি। ডিসপ্লে কালার যথেষ্ট ব্রাইট, কালারফুল একটি ডিসপ্লে। এই ফোনটির পিক ব্রাইটনেস দেওয়া আছে 550 নিটস। ব্রাইটনেস নিয়ে একটু আউটডোর ইনডোর আপনার সমস্যা হতে পারে, তবে ব্রাইটনেস আরেকটু দেওয়া হলে বেশি ভালো হতো। ব্রাইটনেস একটু কমই দেওয়া আছে। এরপর দেখে নেবো এই ফোনটির পারফরমেন্স কেমন হতে চলেছে ফোনটির। আউট অফ দ্য বক্স পেয়েছেন Android 13 MI UI 14। এই ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে MediaTek Helio G88 12 ন্যানোমিটারের সাথে। এর CPU ব্যবহার করা হয়েছে 2x2.0 GHz। GPU ব্যবহার করা হয়েছে Mali G52 MC2। এরপর দেখে নেবো এই ফোনটির RAM এবং ROM। এখানে আপনি SD কার্ড ব্যবহার করে ROM বাড়িয়ে নিতে পারেন। RAM হচ্ছে 4GB RAM 128GB স্টোরেজ, 8GB RAM 128GB স্টোরেজ, 8GB RAM 256GB স্টোরেজ। এর স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। BGMI, Free Fire, Call of Duty হাই গ্রাফিক্সের গেমগুলো আপনি স্মুথলি প্লে করতে পারবেন। তবে আপনি খুব হাই গ্রাফিক্সে প্লে করতে পারবেন না, নর্মালি প্লে করতে পারবেন গেম প্লের সময় হিটিং ল্যাগ ইস্যু দেখা দিতেই পারে। 12 ন্যানোমিটারের বেস একটু হিটিং দেখা দিতেই পারে গেম প্লের সময়। এরপর দেখে নেবো এই ফোনটির ক্যামেরা। ব্যাক সাইডে আপনি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে পেয়ে যাবেন, যেখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স দেওয়া আছে, 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা, LED প্লাস HDR সাপোর্টের সাথে। এখানে আপনি ফটোর কোয়ালিটি ঠিকঠাকই পেয়ে যাবেন, কোনো রকম কম্প্রোমাইজ দেখতে পাবেন না। এই ফোনে তোলা কিছু ফটো দেওয়া থাকলো দেখে নিন। এখানে আপনি ভিডিও শুট করতে পারেন 1080p 30fps। ফ্রন্টে আপনার সিঙ্গেল ক্যামেরা ব্যবহার করা আছে 8 মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরাতে আপনি ভিডিও শুট করতে পারেন 1080p 30fps। এরপর দেখে নেবো এই ফোনটির ব্যাটারি। ফোন যতই ভালো হোক, ফোনের ব্যাটারি ব্যাকআপ ঠিকঠাক না দিলে আপনি ফোন ইউজ করে মজা পাবেন না। ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য থাকছে লিথিয়াম পলিমার্কের 5000 mAh এর ব্যাটারি। আর ব্যাটারিটিকে চার্জ করার জন্য থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে সেন্সর হিসেবে সব রকম আপনার সেন্সর দেওয়া আছে। আর সিকিউরিটি সেন্সর হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টস। কানেকশন হিসেবে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC, FM রেকর্ডিং, USB টাইপ সি। ফোনটি বিশেষ করে 4G 5G সাপোর্টেড নয়, তো এই ফোনটিতে xiaomi কিছু কম রেখে দিয়েছে। তার মধ্যে সব থেকে যেটা খারাপ দিক লিখেছে 80 ওয়াটের ফাস্ট চার্জার। এখনকার সময় দাঁড়িয়ে 80 ওয়াটের ফাস্ট চার্জার চার্জ কিন্তু অনেকটা স্লো হবে। মিনিমাম 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া দরকার ছিল। তারপর হচ্ছে IPS LCD ডিসপ্লে। এখানে IPS LCD ডিসপ্লে পরিবর্তে যদি AMOLED ডিসপ্লে ব্যবহার হতো তাহলে বেশি ভালো হতো। এই ফোনটিতে ব্রাইটনেস একটু কমই দেওয়া আছে, তো ব্রাইটনেস নিয়ে আপনার একটু সমস্যা হতে পারে। এছাড়াও প্রাইস হিসেবে আপনি ঠিকঠাকই পেয়ে যাবেন, কোনো রকম কম্প্রোমাইজ দেখতে পাবেন না। তবে চার্জিংটা একটু ফাস্ট হলে বেশি ভালো হতো। তো এর ভালো দিক দেখতে গেলে থাকছে এখানে একটি পাওয়ারফুল প্রসেসর ব্যবহার আছে MediaTek Helio G88। তার সাথে পেয়ে যাবেন মিডল কাটিং পাঞ্চুয়াল ডিসপ্লে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টস, ক্যামেরা কোয়ালিটি ভালো পেয়ে যাবেন আপনি এই ফোনটিতে। 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা দেওয়া আছে। ওভারঅল এই ফোনটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তো আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এই ফোনটিকে গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছিল 15 জুন 2023। গ্লোবাল মার্কেটের প্রাইস থাকছে $132। এই ছিল রেডমি 12 এর ফুল স্পেসিফিকেশনস ভিডিও। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে এরকমই নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই।